এখন আমি আছি রংপুরের ঐতিহাসিক একটা স্থানে, যেটা হলো তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে নির্মাণ করা হয় 1907 থেকে 1918 সালের মধ্যে মনে হয়, মেবি একটু ক্যালকুলেশন করে নেবেন। অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেক দিন এখানে ভিড় করে। ভিতরে ঢোকার পরে একটা জিনিস নজরে পড়লো, অনেক পার্কে রিসোর্টে গেছি কিন্তু এই ধরনের জিনিস কখনো এর আগে দেখি নাই। নিচের দিকে নিচে নামো, সুন্দর গাছগুলো দিয়ে যেভাবে আসলে যে চেয়ার টেবিল এবং ওই যে এখানে একটা আছে হলো মানুষের মতো একটা আকৃতির বানিয়ে রাখছে। ওই যে দুইটা হাত মাথা মানে এটার মধ্যে একটা মেয়ে মানুষ, যেহেতু মেয়ে মানুষের যে ড্রেসের মতো এরকম, হ্যাঁ, এবং সামনে যেদিকে আরো আছে, মানে এই গাছগুলো দিয়ে এত সুন্দরভাবে তারা কারুকার্যের মাধ্যমে আসলে প্রশংসনীয়। খুব সুন্দর মনে হইতেছে এখানে বসি, কিন্তু আসলে বসা যাবে না। হ্যাঁ, এখানে এটা বসলে পড়ে যাবো, এটা শুধুমাত্র দেখার জন্য। টেবিলটা কিন্তু ভালো মজবুত আছে, আরএফএল কোম্পানি। ও সরি, আরএফএল তো না, ওই কি জানি একটা আছে না, কাকুলি ফার্নিচার। ভাঙবে কিন্তু মচকাবে না। তো এখন আমরা আছি এই তাজহাট জমিদার বাড়ির সবচেয়ে উঁচু যে স্থানটা, সেখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে এটা 1984 থেকে 95 সালের ভিতর এই জায়গাটা ছিল আর কি হাইকোর্ট বিভাগের হাতে। এটা কি বলছিলেন রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, ওনার আমলে এটা সরকারি কাজে ব্যবহৃত হতো। তারপরে 95 সালের পরে আবার হয়তো এটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভিতরে কি আছে এখন ক্যামেরা অ্যালাউ কিনা সেটাও জানি না, দেখতে হবে। আচ্ছা, আসলে দেখি কিছু The Holy Quran. আরেকটা জিনিস একটু খেয়াল করলাম, জিনিসটা খুবই মানে হাস্যকর বলবো না কি বলবো জানি না, আপনারা আসেন দেখেন কি বলবেন। যদি কারো ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যায় তখন সে কি করবে? এখানে আমি দেখাইছি মানে বসার সোফা টোফা দেখাইছি, বৈশাও যদি আরাম না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু একবারে খাটের অবস্থা আছে, ঠিক আছে, এখানে সুন্দর খাটের অবস্থা আছে। এখানে চাইলে কিন্তু খুব আরাম করে দুজন মানুষ ঘুমানো যাবে। দুইটা বালিশ, একটা গোল বালিশ, সুন্দরভাবে আর কি তোলা হয়েছে। এখানে আরেকটা জিনিস দেখলাম, একটু এদিকে ধরো, এইগুলো গাছ মনে হয় মানে যে মধ্যপ্রাচ্যের দিকে একটু দেখতে হয়। আরেকটা জিনিস এদিকে নিয়ে আসো। আচ্ছা, এটা কি স্মৃতিসৌধ না কি আমি আসলে বুঝতেছি না। মাঝখানে আবার এই যে একটা দেওয়া, হইতে পারে এটা স্মৃতিসৌধ। এটাও খুব সুন্দর, একদম রিয়ালিস্টিক ভাবে ফুটে তোলা হয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আরও অনেক রহস্যময় জায়গায় যাব ইনশাল্লাহ সামনে, সেগুলো এক্সপ্লোর করব। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।